বাজারে এখন প্রায় সময়ই পাবদা মাছ পাওয়া যায়, আর এই পাবদা মাছ দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপিও তৈরি করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই পাবদা মাছের তেল ঝাল দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া আছে। তবে মাছগুলোকে বাজার থেকে আনার পর ধোয়ার আগে একটু ভালো করে লবণ মাখিয়ে মাছগুলোকে ধুয়ে নিলে মাছের গায়ের আষ্টে গন্ধটা যেমন চলে যায়, সেই রকম মাছের গায়ে যে একটা পিচ্ছিল একটা লদলদে ভাব, সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যায়। এবার ধুয়ে নেওয়া মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর মাছের মধ্যে লবণ হলুদের সাথে কিন্তু একটু তেলও দিতে হবে, যেহেতু একদমই আঁশবিহীন মাছ। আর এই পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো কিন্তু অনেকটাই কম ফাটে। শুধু পাবদা মাছই নয়, যে কোনো আঁশবিহীন মাছের গায়ে যদি একটু লবণ হলুদের সাথে আমরা তেল মাখিয়ে নিই, তাহলে কিন্তু মাছটা রান্না করতে গেলে কম ফাটে। লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে কম করে 10 মিনিট আমাদের রেখে দিতে হবে। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। আর পাবদা মাছ ভাজতে গেলে অনেকেরই কিন্তু পাবদা মাছ ঠিকঠাক ভাজা হয় না। মাছ ফাটার সাথে সাথে মাছগুলো কিন্তু ভেঙেও যায়। আজকে আমি যেইভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারা রেসিপিটা দেখুন। এইভাবে করলে কিন্তু আপনারা একটুও এই অসুবিধার মুখে পড়বেন না। সবার প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হলে পরিমাণ মতন তেল কড়াইতে দিয়ে তেলটাকেও আমাদের ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এবার লবণ হলুদ তেল মাখিয়ে নেওয়া পাবদা মাছগুলোকে অল্প অল্প করে আমরা কড়াইয়ের মধ্যে দেব, আর মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। একটু ঢাকা দিয়ে ভাজলে মাছ যেটুকু ফাটবে সেটাও কিন্তু আমাদের গায়ে ছিটকবে না। আর অবশ্যই মাছগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না, একটু মাঝারি করে ভাজতে হবে। এই মাছ খুব কড়া করে ভাজলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। মাছের দুটো পাশ মাঝারি আঁচে রেখে ভেজে নিয়েছি। বাদবাকি মাছগুলোকেও দেখুন ঠিক একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি এই স্টেপটা ফলো করেন, তাহলে কিন্তু মাছ ভাজতে গেলে পাবদা মাছ ভেঙেও যাবে না, আর তাছাড়া পাবদা মাছ ফেটেও কিন্তু গায়ে আসবে না। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এখানে দেখুন আমি টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। টমেটো কাঁচা লঙ্কা বাটাটা তেলের ওপর দিয়ে কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, একটু টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমরা এর মধ্যে বেশ কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, তার সাথেই আরও একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে করতে পারেন। তার সাথে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে আমরা আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ একদমই না থাকে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তবে সর্ষে বাটার সময় যদি সর্ষে বাটার মধ্যে সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটাকে বাটা হয়, সর্ষে কিন্তু তেতো হয় না। এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন যারা জানেন না। বাটিটাকে ধুয়ে সামান্য জল দিয়ে মিনিট খানেক সর্ষে বাটাটাকেও কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষানোর আমাদের দরকার পড়ে না, তাহলে কিন্তু সর্ষে বাটার স্বাদটা নষ্ট হয়ে যায়। মিনিট খানেক একটু কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি একটু উষ্ণ গরম জলের ব্যবহার করেছি, তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জলটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর একটু চেক করে দেখে নেবেন, যদি লবণটা কম থাকে এই সময় কিন্তু আপনারা লবণটাকে দিয়ে নিতে পারেন। এবার ঝোলটাকে ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। ঝোল কিন্তু এই রকম যখন টকবক করে ফুটবে, তখনই এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া পাবদা মাছগুলো। কারণ পাবদা মাছ ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যায় না। যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ,
আর খুব বেশিক্ষণ যদি আমরা ঝোলের মধ্যে দিয়ে মাছকে ফুটাই মানে রান্না করি তাহলে কিন্তু মাছগুলো একদমই অনেক সময় ভেঙে যায়। তাই পাবদা মাছগুলোকে ঝোল ফুটে যাওয়ার পর ঝোলের মধ্যে দিয়ে মিনিট 3-4 আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমাদের শেষের মুখে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এতে কিন্তু ফ্লেভারের সাথে স্বাদটাও অনেকটা বাড়বে। ধনেপাতাটাকে দিয়ে আর কিন্তু আমাদের রান্না করার দরকার নেই। এবার আলতো হাতে একটু ধনেপাতাটাকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় আর মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো খুবই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা এই মাছের মধ্যে ভালো করে মিশে যায়। এবার এটাকে গরম ভাতে সার্ভ করুন। এই পাবদা মাছের তেল ঝাল গরম ভাতে মেখে খেতে কতটা যে সুস্বাদু আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো কেমন লাগলো আজকের এই পাবদা মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। খুবই সাধারণভাবে আর অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব